নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি চিকেনের একটা একদম রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি শতরূপাস কিচেন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রথমে কড়াতে সর্ষের তেল নিয়ে সেটা গরম করার পর একটু জিরে আর একটু গোটা ধনে ফোড়নে দেওয়া হলো। তার সাথে দেওয়া হলো 3 থেকে 4টে শুকনো লঙ্কা আর দেওয়া হবে তেজপাতা। সেটাকে ভালোভাবে ভাজা করার পর আমরা পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে যে একটা রসুন দেখা যাচ্ছে, ওটা কিন্তু কোনো কারণের জন্য নয়, ওটা তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটা রসুনের টুকরো ফেলে দিয়েছিল। রান্নাটা কিন্তু আজ আমি করছি না, করছি আমার হাজবেন্ড। তো ও বলল আজকে আমি একটা তোমাদেরকে রেসিপি করে খাওয়াচ্ছি, দেখো কেমন হয়। প্রথমে ভাবলাম কি ভাই কি রান্না করবে, পরে দেখলাম সত্যি ফাটাফাটি রান্নাটা করেছে। এবার থেকে ভাবছি ওকে দিয়েই রান্নাটা করাবো। তখন আর বললে করবে না, এটা শখ হয়েছে তাই জন্য করলো। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। এবারে দিয়ে দেওয়া হলো আদা, রসুন, শুকনো লঙ্কা পেস্ট। রান্নাটা কিন্তু একদম অন্য প্রসেসে করা হয়েছে। আদা রসুন আর লঙ্কার পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিন্তু দিয়ে দেওয়া হলো। তার সঙ্গে একটু অল্প করে চিনিও দেওয়া হলো, কারণ কালারটা ভালো আসবে আর রান্নার ব্যালেন্সটাও ঠিক থাকবে। মশলাটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হলো। এবার আস্তে আস্তে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসে। এই রান্নাটার মধ্যে আমার হাজবেন্ড কিন্তু একদমই জল ব্যবহার করেনি। যখন মশলাটা টাইট হয়ে আসছে সেই অবস্থাতে ও কিন্তু একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে দুধ ছাড়াও রান্না করতে পারেন, কিন্তু এটা একটা অন্য প্রসেসে রান্নাটা হচ্ছে এবং খেতে সত্যি খুব অসাধারণ হয়েছে। এক কথায় যাকে ফাটাফাটি রান্না বলে। বন্ধুরা, মাংসটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা ধরে রাখা হয়েছে। এর মধ্যে দেওয়া হয়েছে টক দই, দুধ, আদা রসুন লঙ্কার অল্প অল্প করে পেস্ট, কাজু বাদাম, আমন্ড বাদাম আর নুন। এদিকে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। মাংসটাকে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়া হলো। এবার আস্তে আস্তে এটাকে কষানো হবে। যখন জলের প্রয়োজন লাগবে, মানে যখন মশলাটা কষাতে নিচটা টাইট হয়ে আসবে, তখন কিন্তু ও দুধ ব্যবহার করেছে। এটাতে কিন্তু একদমই জল ব্যবহার করা হয়নি। মাংসের কালারটা এখনই দেখুন কত সুন্দর চলে এসেছে। আর মুরগির মাংস রান্না করতে তো এমনি বেশিক্ষণ টাইম লাগে না, আর এটা তো অনেকক্ষণ থেকে ম্যারিনেট করাই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু রান্নাটা কেউ নাড়াচাড়া করে দিচ্ছে যাতে লেগে না আসে।
কেটে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু ভেজে নেওয়া হয়নি, অন্য সময় যেমন আমরা ভেজে তুলে রাখি, তো এটা কিন্তু ভেজে নেওয়া হয়নি, এই কষানোর মধ্যেই আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলাটা প্রত্যেকটা মাংসের মধ্যে, আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। চিকেনটাকে মাঝে মাঝেই নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে। এবারে ভাজা মশলাটাকে দিয়ে দেওয়া হলো। ভাজা মশলার মধ্যে জায়ফল, জয়িত্রী, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ এগুলো আছে। এগুলোকে শুকনো কড়ায় ভেজে তারপর গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এই মশলাটাকে এবার দিয়ে দেওয়া হলো চিকেনের মধ্যে। আবারও আমি বলে রাখছি, ভাজা মশলার মধ্যে আছে অল্প জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি। এটাকে শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। ঢাকনাটাকে তুলে আবার একটু মাংসটা নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, যাতে নিচের লেগে না আসে। আলুগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি, আরো বেশ কিছুক্ষণ হবে রান্নাটা, তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে আমরা রান্নাটাকে করব। সিম আছে, অল্প ঢাকা দিয়ে রান্না করলে রান্না কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় এবং সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। বন্ধুরা, এই মাংস রান্নাটার মধ্যে টোটালটাই কিন্তু দুধ দিয়ে রান্না করা হয়েছে, আমরা জলের ব্যবহার একদমই করিনি। অল্প একটু দুধ দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেওয়া হলো যে আমরা এটা দুধ দিয়েই গ্রেভিটাকে তৈরি করেছি, কারণ প্রথমে যখন দুধটা ঢালা হয়েছিল ওই সময় ক্যামেরা অন করতে আমি ভুলে গেছিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটাকে করার পর দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে এবং গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। আলুগুলো একদম মোমের মতন গলে গেছে, মুখে দিয়ে একটুখানি দেখাও হয়েছে যে কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এরকম ভাবে রান্না করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে রান্না করে বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। সবার খুব খুব ভালো লাগবে, বাড়িতে বড়রাই থাকুক বাচ্চারাই থাকুক সবার খুব ভালো লাগবে। তো এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা আমার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে, এবং যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।